হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি উটেক মি অফিসিয়ালে ইনফরমেটিভে। ভিউয়ার্স, আমি এখন আছি হারবাংয়ে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে গত 12ই নভেম্বরে 2020-এ আমাদের হারবাংয়ে একজন রাখাইন যুবক যার নাম মংসংথি, ওনাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় এই জায়গাটিতে। উনি ছিলেন আমাদের বাংলাদেশ রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হারবাং শাখার সহসভাপতি। ওনাকে কী কারণে এখানে হত্যার চেষ্টা করা হয়েছিল তা এখনও ক্লিয়ার না, তদন্ত চলতেছে। তবু আমি আশা করব আমাদের চকরিয়া প্রশাসন থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন যাতে এই হত্যাকাণ্ডে মূল বিষয়টি যেন দ্রুত নিষ্পত্তি করে। কারণ হচ্ছে এরকম, উনি যে একজন সহজ সরল মানুষ, আগে উনি চাকরি করতেন, ওইটা ছেড়ে উনি যে এখানে হারবাংয়ে কিছু প্রজেক্টে কাজ করতেছিলেন, ওনার নিজস্ব প্রজেক্টের কী কারণে যে এই জবাই করে হত্যার চেষ্টা তা এখনও জানা যায়নি। এখন ভিকটিম এখন মোটামুটি আশঙ্কামুক্ত হলেও কিন্তু ওনার যে রিকভারি হতে কিন্তু 5 থেকে 6 মাস লাগবে, এরকম আমি তথ্য পেয়েছি। যে হত্যা পেছনে মূল কারণ এটা উদ্ঘাটনের জন্য কিন্তু আমি অবশ্যই আমাদের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দাদেরকে অবশ্যই অনুরোধ করব যাতে এই ঘটনাটি যাতে সুস্থভাবে তদন্ত করে দ্রুততমের সাথে অপরাধীদের কিন্তু বিচারে আওতায় আনা হোক। কারণ এই রকম ঘটনা যাতে না ঘটে সেজন্য আমি প্রশাসনের প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের একজন রাখাইন নিরহ যুবক যাকে এরকম নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল, ইনি এখন চিকিৎসাধীন আছে চট্টগ্রাম মেডিকেলে। আমি স্পটটা একটু ভালো করে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই একটু জঙ্গলের ভিতরে কিন্তু খুব কাছাকাছি উনি যে গ্রামটিতে থাকেন, এই গ্রামটিতে খুব কাছাকাছি এই জায়গায় কিন্তু ওনার এখানে কয়েকটি প্রজেক্টের উনি কাজ করতেছেন। ওনার প্রজেক্ট ছিল এখানে কাছাকাছি এই জায়গাটিতে নিয়ে ওনাকে কিন্তু রাত্রেবেলায় এই হামলাটার শিকার হয়। যতদূর আমি তথ্য পেয়েছি ওনার উপরে হামলাকারী সংখ্যা ছিল 4 জন, পিছন থেকে একজন আঘাত করে তারপরে ওনাকে এখানে নিয়ে এসে জোরসোরে ওনার উপরে কিন্তু জবাই প্রচেষ্টা চলে। হামলাকারীরা মনে করেছিলেন উনি মারা গেছেন, সেই বিধায় এখানে ফেলে রেখে যায়। কিন্তু আসলে ভাগ্যক্রমে কিন্তু উনি ভগবানের কৃপায় উনি বেঁচে গেছেন, তবু ওনার রিকভারি হতে যে একটু সময় লাগবে। তাই আমি আশা করব আমাদের যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সব বিষয় নিয়ে খুবই সচেতন, যাতে দ্রুত বিচার সম্পন্ন হোক। তবুও আমরা চাচ্ছি একটা সুস্থ তদন্তর মাধ্যমে দ্রুততার সাথে যেন এই বিচার কার্য সম্পন্ন হয়, যাতে এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অবশ্যই অপরাধীদের কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। 19 নভেম্বর 2020 সালে চকরিয়া উপজেলা রাখাইনের উদ্যোগের একটা মানববন্ধনের আয়োজন করা হয় চকরিয়া উপজেলা প্রাঙ্গণে। চলুন ওই ভিডিও ফুটেজটি দেখে আসি। অবশ্যই বাধাগ্রস্ত হবে। একটা সেখানে আমরা যে যেখানে থাকি না কেন এদেশের যুবক 71-এর যে একসাথে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছেন, সেইভাবে আজকের এই খুনিদেরকে আপনারা খুঁজে দেবেন কে বা কারা করেছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই তার মেয়ে যে ছোট মেয়ে, তার বাবা আজকে চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসা দেন। সে কারণে তার সুচিকিৎসার জন্য দাবি করি, কিন্তু তাদের কারণে আমরা কি করি, দিনের শেষে আমরা অপর কর্মচারীদের সাথে বসে চা খাই, কোনোকে সময় দিই। তখন অতি দ্রুত প্রশাসন যেন গতিতে যেন আসামিদের গ্রেপ্তার করেন। আমরা এরকম পথে দাঁড়িয়ে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন এগুলি করতে অভ্যস্ত নই। কারণ আমরা আমাদের সম্প্রদায়ে এরকম ঘটনা হয় না বললে পরে আজকে আমরা আসছি দূর দূরান্ত থেকে আসছি, এখানে সমবেত হয়েছি আমার ভাইকে জবের বিচার থেকে। আমরা চাই এই ঘটনা অতি দ্রুত
প্রহার হোক, না হলে আমরা আবার কঠিন কর্মসূচি নিয়ে আমাদের বাধ্য আমি এই শক্তি জনগণ শক্তি গ্রহণ করি এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সকল রাখাল মাহবুব বাহিনীদেরকে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন সংস্থার সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে